দেখছেন এক নজরে 25 নিউজ ভ্যানগার্ডের খবরের জের বেতন পেলেন আগরতলা জিবি হাসপাতালের সুলভের সাফাই কর্মীরা। গত 2 মাস ধরে বেতন পাচ্ছিলেন না তারা। দুদিন আগেই নিউজ ভ্যানগার্ড তাদের সেই দুর্দশার কথা বিভিন্নভাবে চ্যানেলে তুলে ধরেছিল। তারপরেই নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। শনিবার হাসপাতালে সেই সংক্রান্ত খবর করতে গিয়ে সাফাই কর্মীরা জানালেন তারা 1 মাসের বেতন পেয়েছেন, বাকি আরো 1 মাস। সুলভের ম্যানেজার প্রভাত সিং জানিয়েছেন বাকি 1 মাসের টাকাও তারা জানুয়ারির 10 তারিখের মধ্যে দিয়ে দেবেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। সকালে কংগ্রেসের সদর দপ্তরে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শায়িত রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে পূর্ব নির্ধারিত নিগমবোধ ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় মনমোহন সিংকে। সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কেন্দ্র আক্রমণ করেছে বলে অভিযোগ তুললেন রাহুল গান্ধী। শনিবার সমাজ মাধ্যমে লোকসভার বিরোধী দলনেতা লেখেন, আজ দিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে ভারত মাতার মহান সন্তান এবং প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অপমান করেছে কেন্দ্র। ভারতরত্ন সম্মান পাওয়ার সব ধরনের যোগ্যতা ছিল মনমোহন সিং এর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি তুলল দিল্লির শাসক দল আম আদমি পার্টি। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এখনো মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানায়নি। আগে ভাগেই আপ সেই দাবিতে সরব হল। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে যোগ্য সম্মান দেয়নি কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের বিরুদ্ধে ফের সোচ্চার প্রণব কন্যা শর্মিষ্ঠা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরির দাবি নিয়ে কংগ্রেস সরব হলেও প্রণব মুখার্জির জন্য তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এআইসিসিআর বাঙালি প্রেম নিয়ে ফের প্রশ্ন তুললেন শর্মিষ্ঠা মুখার্জি। হিমাচল প্রদেশের সিমলায় এক ইডি অফিসারের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার করল সিবিআই। অভিযোগ, ঘুষের টাকা নিজের বাড়ি এবং দপ্তরে গচ্ছিত রেখেছিলেন ওই ইডি কর্তা। তিনি পলাতক, তবে তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযুক্ত ইডি কর্তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পদে রয়েছেন। মোট 1,10 লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল 54 লক্ষ টাকা। 2024 লোকসভা নির্বাচনে ভোটের হার কমলেও মোট ভোটদাতার সংখ্যা বেড়েছে কয়েক কোটি। তথ্য দিয়ে জানালো নির্বাচন কমিশন। চমকপ্রদভাবে কমিশন জানিয়েছে লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় 10.5 লক্ষ ভোট গোনা হয়নি। কোনো না কোনো কারণে ওই বিরাট সংখ্যার ভোটকে হয় বাতিল, না হয় ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে। হিমাচল প্রদেশে আগামী 48 ঘন্টায় ভারী তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত 2 দিন ধরে তুষারপাতের জেরে কুলু, মানালি এবং সোলাং উপত্যকায় কয়েক হাজার পর্যটক আটকে ছিলেন। রাজ্য পুলিশ শনিবার জানিয়েছে মানালি এবং সোলাং উপত্যকায় আটকে থাকা 10,000 পর্যটককে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় 2000 গাড়ি আটকে পড়েছিল। গাড়িগুলিকেও নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে, তবে 100টি গাড়ির চালক না থাকায় সেগুলি আটকে রয়েছে। দিল্লি সফরে যাচ্ছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। রবিবার দিল্লিতে গিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত মনমোহন সিং এর পরিবারের সঙ্গে দেখা করবেন বিহারের মুখ্যমন্ত্রী। তাছাড়াও দিল্লি বিধানসভা ভোটে জেডিইউর প্রস্তুতি নিয়েও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা নীতিশের। বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবরের পর সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের বাগনাবাড়ি এলাকার আরমান হোসেনের পাশে দাঁড়ালো প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। শনিবার জন্মগত জটিল সমস্যায় ভুগতে থাকা ছোট্ট আরমানের বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন সোনামুড়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক। আশ্বাস দিলেন প্রশাসনিক সহযোগিতারও।
ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুলগুলোতে গুণগত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সারা রাজ্যেই ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে কৈলাসহর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্বে ছিলেন এসএফআই রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিশালগড় বাইপাস সড়কে ব্যাটারি চালিত অটো গাড়ি দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে শনিবার সকালে বিশালগড় বাইপাস সড়কে দ্রুত গতিতে থাকা একটি ব্যাটারি চালিত অটো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় গাড়িতে থাকা সরফ মিয়া এবং ইশরাফুল শেখ গুরুতরভাবে আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্ত্রীকে ভয় দেখানোর জন্য উদয়পুর অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের ভুয়ো ফোন করে গোকুলপুর বাজার এলাকায় নিয়ে গেল এক যুবক। তার নাম রাজেশ দেবনাথ। অপরাধে আরকেপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্তের বক্তব্য, তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে জানতে পেরেই স্ত্রীকে ভয় দেখানোর জন্য এমন কাজ সে করেছে। বন দপ্তরের কর্মীদের আক্রমণে আশঙ্কাজনক 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা আহত। অন্তঃসত্ত্বা মহিলা বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রাজনগর পিয়ার বাড়ি থানাতে শনিবার দুপুর 12:30 নাগাদ মামলা দায়ের করা হয় 3 বনকর্মীর বিরুদ্ধে। বন দপ্তরের 3 বিট ফরেস্টারের নাম উত্তম দাস, বিকাশ চৌধুরী এবং সূর্যদেব বর্মা। জেলা শিক্ষা দপ্তর ধলাইয়ের উদ্যোগে 26শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে হয়ে গেল 3 দিবসীয় জেলা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। শনিবার ছিল এই প্রশিক্ষণ কর্মসূচির অন্তিম পর্যায়ে। এদিন প্রশিক্ষণ শেষে এখানে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাদের শংসাপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের ওপর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। শিবিরে প্রাক প্রাথমিক স্তর, বিদ্যাজ্যোতি স্কুল, প্রধানমন্ত্রী শ্রী বিদ্যালয় এবং ফাউন্ডেশন লিটারেসি নিউমেরেসি স্তর থেকে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 110 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। বিজেপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে বামফ্রন্ট। অভিযোগে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু মনপাথর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল এবং পথসভা করল বিজেপি শান্তির বাজার মণ্ডল। এদিন মিছিলটি বীরচন্দ্র মনু বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন জনপদ পরিক্রমণ করে মনপাথর বাজারে এক সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা। নারিকেলকুঞ্জ এলাকা থেকে ফেরার পথে রামভদ্র এলাকাতে শনিবার সন্ধ্যায় অল্টো গাড়ির সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে আহত হলেন 3 জন। যতনবাড়ির দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আবারও গোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হলো আগরতলা রেল স্টেশন থেকে। জানা গেছে অবৈধ উপায়ে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগের সম্মিলিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়। তার কলকাতা থেকে মুম্বাই যাওয়ার কথা ছিল। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খেলো কাবাডির প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক বিজয় গোপ, ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী সহ অন্যান্যরা। এদিন প্রায় 10টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
আবারও কর্মী সংগঠনের পথে বিএসএনএল। প্রায় 18 থেকে 19 হাজার কর্মীকে স্বেচ্ছাবসর প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে একটি সূত্রের দাবি। আর সেই জন্য সংস্থার তরফে 1,500 কোটি টাকা ব্যয়ের অনুরোধ করা হয়েছে অর্থ মন্ত্রকে। জানা গেছে বিএসএনএল এর ব্যয়ের 38% খরচ হয় কর্মীদের বেতন দিতে। এই সিদ্ধান্তের ফলে সেই খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পালা বদলের বাংলাদেশে এবার বর্ষবরণের উৎসব ঘিরে নানা বিধিনিষেধ জারি করল মোহাম্মদ ইউনূসের সরকারের পুলিশ। 31st নাইট পালনের জন্য প্রসিদ্ধ কক্সবাজার, টেকনাফ সহ বিভিন্ন সৈকতে প্রকাশ্যে গান বাজনার অনুষ্ঠান এবং আতশবাজির ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। আরও একবার নতুন প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া। 1 মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে তৃতীয়বার। তবে এবারও অস্থায়ী প্রেসিডেন্টের হাতেই দেওয়া হয়েছে দেশ পরিচালনার ভার। বর্তমান পরিস্থিতিতে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন অর্থমন্ত্রী চোই সাং মোক। টপ অর্ডার ব্যর্থ হলেও ফের একবার নিজের জাত চেনালেন ভারতের তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন ভারত শেষ করল 358 রানে। হাতে এখনো 1 উইকেট, যার মধ্যে 21 বছরের অলরাউন্ডার নীতিশ অপরাজিত রয়েছেন 105 রান করে। তার 176 বলের ইনিংসে রয়েছে 10টি 4 এবং 1টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গত দিলেন ওয়াশিংটন সুন্দর। ভারত পিছিয়ে 116 রানে। রাজ্য থেকে উধাও হয়েছে শীত। দিল্লিতে চলছে বৃষ্টি, দ্রুত বদলাচ্ছে ভারতের আবহাওয়া। উত্তর ভারতে জাঁকিয়ে শীত। দিল্লিতে পারদ নামল 9 ডিগ্রিতে। হিমাচল প্রদেশে আগামী 48 ঘন্টায় ভারী তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। রাজধানীর ঐতিহ্যবাহী এবং বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘের 36তম শিশু মেলার উদ্বোধন পর্ব। তার আগে শহরে শোভাযাত্রা, ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে আবার ক্লাবে এসেই শেষ হয়। উদ্বোধন পর্বে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।